বর্তমান দেখবা তোমার এনসিইআরটি বইতে, এনসিইআরটি বুক, বা তুমি যদি এসে যাও গুগলে সার্চ করো, উইকিপিডিয়া বা যেখানে জায়গায় সার্চ করো হিস্ট্রি রিলেটেড কিছু, বা বর্তমান প্রায় হিস্ট্রির বুকে একটা চেঞ্জ এনেছে। ঠিক আছে, আমরা দেখো বইতে পড়েছি না, হিস্ট্রিতে কি পড়েছি, বিসি অ্যান্ড এডি, এই সাল পড়েছি না, সালের আগে এগুলো লেখা থাকে বিসি অ্যান্ড এডি। এটা কিন্তু এখন ট্রান্সফার হয়ে যাচ্ছে, এখন এটা নেই বলা যায় না, মানে এটা পরিবর্তন করা শুরু করছে। ঠিক আছে, এখন দেখবা কি এনসিইআরটি বইতে এই বিসির পরিবর্তে লেখা হয় বিসিই। কি লেখা হয়? বিসিই। এবং এডির পরিবর্তে লেখা হয় শুধু সিই। কি লেখা হচ্ছে? সি। তাহলে দেখো এইটা মানে কি আর এইটা মানে কি, এইটা মানে কি, এগুলো এই ব্যাপারটা কি আসলে, এটা কি কেন আসলো, কে আনলো, এই মানে জিনিসটা কি আসলে। ঠিক আছে, এই পুরো বিষয়টা বুঝবো আমরা। এই বিসির জায়গায় পরিবর্তন কি হয়েছে? বিসি। আর এডির জায়গায় পরিবর্তন কি হয়েছে? সি। ঠিক আছে, তাহলে বিসি মানে কি, এডি মানে কি, কেন এটা তৈরি করো মানে এখন চেঞ্জ করছে, বিষয়টা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, পুরো বিষয়টা কি আস্তে আস্তে ধরে ধরে আমরা বোঝাতে ব্যস্ত লাভ নাই। এই দেখো বিসির ফুল ফর্ম কি, ভালো করে বুঝি। বিসির ফুল ফর্ম হলো বিফোর ক্রাইস্ট, CHRIST, বিফোর ক্রাইস্ট, তাই তো? তো বিফোর ক্রাইস্ট মানেটা কি? ঠিক আছে, মানেটা হলো মনে করো তুমি দেখবা কি কোনো সালের আগে এরকম লেখা 1000 বিসি, এটা কি বোঝাবে? ঠিক আছে, এটা বোঝায় যে বিফোর, দেখো এটা মানে বোঝায় 100 ইয়ার্স বিফোর ক্রাইস্ট। ঠিক আছে, এইটা মানে বোঝায় এইগুলো। ঠিক আছে, এই 1000 বিসি এই ফুল ফর্ম কি হলো? 1000 ইয়ার্স বিফোর ক্রাইস্ট। ঠিক আছে, থাকো না এইটুকু দেখো, ফুল ফর্ম তো বুঝতে পারছি, জাস্ট এটা ফুল ফর্ম হলো এইটা। এই বিফোর ক্রাইস্ট কথার অর্থ কি? দেখো বিসির ফুল ফর্ম কি? বিফোর ক্রাইস্ট। তাহলে যদি কোনো জায়গায় 1000 বিসি লেখা থাকে, এটার মানে হলো 1000 ইয়ার্স বিফোর ক্রাইস্ট। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছি। এইখানে যিশু খ্রিস্টাব্দ আছেন, আমরা বড়দিন পালন করি যে মানে খ্রিস্টান ধর্ম অনুযায়ী। ঠিক আছে, যিশু খ্রিস্টাব্দে যেদিন জন্ম হয়েছে, ঠিক আছে, জন্ম সালকে ধরা হয় জিরো, জন্ম সালকে কি ধরা হয়? জিরো। ঠিক আছে, এবং জন্মের আগে থেকে যত সাল ছিল সেগুলো ছিল বিসি, সেটা কি হবে? বিসি। আর জন্মের পরে থেকে যত সাল যাবে সেটাকে ধরা হবে এডি। ঠিক আছে, কারণ দেখো যদি এইটা না করা হয়, মানে জিরো বলে কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, জাস্ট এইটা একটা রেফারেন্স ধরেছে। কেন রেফারেন্স ধরেছে? তুমি দেখো এই আজকে 2024 সাল কেন বলছো? জিরোর পর থেকে তো বলছো, তাহলে তুমি যদি জিরোটা না ধরতে তাহলে কি বলতে পারতে? বলতে পারতে না। কারণ তাহলে দেখো মনে করো এইটা এরকম চলছে, এটা এরকম চলছিল, বাট আমাদের সভ্যতা কত মানে প্রায় ধরা হয় আরো 50-60-1 লাখ বছর আগে শুরু হয়েছে, মানব সভ্যতা আরো 20,000-15,000 বছর আগে শুরু হয়েছে। তো সাল কত হয়েছে, আজকে কত সাল, আমরা কিছু বলতে পারবো? জানি আমরা কোনো কিছু? যার জন্য এইটাকে ধরা হয়েছে একটা মানে একটা রেফারেন্স ধরা হয়েছে। জিরোটা কি ধরেছে? একটা রেফারেন্স, মানে জিরো বলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, একটা জিরোটাকে একটা রেফারেন্স ধরা হয়েছে। তো জিরোর আগে যে সালটা ছিল সেটা কি? বিসি। তাহলে বিসি মানে কি? বিফোর ক্রাইস্ট। ক্রাইস্ট মানে কি? যিশু খ্রিস্টাব্দ। ঠিক আছে, CHRIST। ওকে, তাহলে জিরোর পর থেকে কি হবে? আফটার ক্রাইস্ট। ক্লিয়ার ব্যাপারটা? এই জিরোর পর থেকে কি হবে? আফটার ক্রাইস্ট। আর বিফোর ক্রাইস্ট। ক্লিয়ার? এটি সে আসছি পরে বুঝেছে, আগে বিফোরটা বুঝি। এই বিফোরটা কি বুঝতে পারছি? ওকে, মানে এইটা হলো এই জিরোটা বোঝাচ্ছে বার্থ ক্রাইস্ট। বার্থ ক্রাইস্ট। বার্থ মানে কি? জন্মগ্রহণ করেছে ক্রাইস্ট। ওকে, যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছে, তাহলে তার আগের থেকে ধরা হয় কি? বিসি, বিফোর ক্রাইস্ট। আর তারপর থেকে আফটার ক্রাইস্ট। ক্লিয়ার? ধারণাটা ক্লিয়ার তো? কোন জায়গায় বিসি দেখা মানে কি? সেটা হলো যীশু খ্রিস্ট জন্মের আগের সাল ধরা হয়। আর তার পরবর্তীতে কি বর্তমান মানে ছিল কি? এডি, তাই তো? এডিটা ট্রান্সফার হয়ে যাবে কি? সি বর্তমান। সেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আসছে। আগে বিসিটা বুঝতে পারছি তো? তার মানে কোনো জায়গায় যদি লেখা থাকে 300 বিসি, এর মানে কি বোঝাবে? 300 বছরও আগে। এই 1000 বিসি মানে যীশু খ্রিস্টাব্দের ওকে। এরপর মনে করো তাহলে 1500 বিসি মানে কি? 1500 বছর আগে। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, দেখো তো মানে তাহলে অ্যানো ডোমিনি কথার অর্থ কি হলো? ইন দ্য ইয়ার্স অফ আওয়ার লর্ডস। মানে যীশু খ্রিস্টাব্দে যখন জন্মটা বোঝাচ্ছে আমাদের ভগবান এই ইয়ারের থেকে শুরু। ক্লিয়ার ব্যাপারটা? দেখো
এর এডির ফুল ফর্ম হলো অ্যানাডোমিনি। অ্যানাডোমিনির কথা অর্থ হলো ইন দ্য ইয়ার্স অফ আওয়ার লর্ড। ঠিক আছে, দেখো তাহলে ব্যাপারটা হলো, এবার মনে করো যীশু খ্রিস্টাব্দের এইটা হলো বার্থ, ঠিক আছে, বার্থ সালটাকে আমরা কত ধরে নেব? 0। তাহলে 0-র পর থেকে কি কি ধরা হচ্ছে? এডি। আর 0-র আগে থেকে কি ধরা হবে? বিসি। নাহলে তুমি দেখো, মনে করো এখানে 200 এডি, এর মানে কি যীশু খ্রিস্টাব্দের জন্মের 200 বছর পরে। নাহলে তুমি কি 2024 আজকে বলতে পারতে? বলতে পারতে বলো? কারণ এর আগে কত আছে আমরা কিছু জানি গেছে, জানা ছিল না। তো 0 যদি রেফারেন্সটা না আসতো তাহলে আমি এটা বলতে পারতাম? এবার প্রশ্ন হলো এই এডি মানে আমরা বিসি এর এডি কেন অ্যাকসেপ্ট করলাম? কারণ এটা তৈরি করছে কারা? ইউরোপেরা। ঠিক আছে, আর ইউরোপ কি মোটামুটি সারা বিশ্বে প্রায় তারা টুকটাক শাসন করেছে। আমেরিকা বলো, কানাডা বলো, ভারত বলো, ঠিক আছে, মানে বাকি যেখানেই বলো, যার কারণে মোটামুটি এই ওরা বিসি আর এডিটাকেই কি করেছে সব জায়গায় সাল হিসেবে উল্লেখ করেছে, মানে ওদের যীশু খ্রিস্টাব্দের জন্ম অনুযায়ী এটা করেছে। তাহলে এই বিসি আর এডি কে মানে এই নামটা দিয়েছে কে? ঠিক আছে, আর কেন দিয়েছে এই জিনিসটা ক্লিয়ার করি এবার। ঠিক আছে, এই মানে বুঝতে পারলাম বিসি রেডি সম্পর্কে ক্লিয়ার একেবারে। আমরা কেবল কি বললাম, তাহলে এই সিস্টেমটা কে তৈরি করেছে? এই সিস্টেম তৈরি করেছে ডিওনাসিস এক্সিগুস। ওকে, এই লোকটা তৈরি করেছিল। ঠিক আছে, এর নাম এই কত বছর আগে তৈরি করেছে? আজ থেকে প্রায় 1500 বছর আগে। কত বছর আগে? আজ থেকে প্রায় 1500 বছর আগে। ক্লিয়ার ব্যাপারটা? 1500 বছর আগে এটা তৈরি করেছে, মানে এই সিস্টেমটি 1500 বছর আগে এই বিসিআর এডি সিস্টেমটা তৈরি করেছে। ধারণাটা ক্লিয়ার হয়েছে যে কে তৈরি করছে বিসিএডি সিস্টেম আর কত বছর আগে তৈরি করেছে? ক্লিয়ার? এইটিকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এই যে ক্যালেন্ডারটা ফলো করি এইটাকে কি বলা হয়? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ঠিক আছে, আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার ফলো করি। কি ক্যালেন্ডার ফলো করি? গ্রেগরিয়ান ক্যালেন্ডার ফলো করি। ঠিক আছে, দেখো ব্যাপারটা এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার নাম হলো কেন এটার? এটা তো একটা প্রশ্ন, তাই না? আমরা বলতে পারছি যে এই ক্যালেন্ডারটা কে আবিষ্কার করছে, তার নাম জানলাম ডিওনাসিস এক্সিগুস। ঠিক আছে, কত বছর আগে আবিষ্কার করেছে? 1500 বছর আগে এই বিসিআর এডি সিস্টেমটি আবিষ্কার করেছে। কিন্তু এটা কি ক্যালেন্ডার বলা হয়? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ঠিক আছে, কেন বলা হয়? কারণ দেখো তখন দিনে যে পোপ ছিল, পোপ বলতে বোঝায় কি যে আমাদের মানে হিন্দু ধর্ম অনুযায়ী মন্দিরে সবচেয়ে বড় কে? পুরোহিত থাকে না? মন্দিরে থাকে পুরোহিত। ঠিক আছে, বাট খ্রিস্টান ধর্ম অনুযায়ী তাদের যে ইসে থাকে না, ওই যে কি চার্চে কি থাকে? পোপ। ঠিক আছে, এবং তখনকার দিনে এই পোপ ছিল সবার উপরে, রাজার থেকেও পোপ উপরে ছিল, মানে এর ক্ষমতা ছিল সবচেয়ে বেশি। মানে পোপ যা বলবে তাই হবে, পোপ যে যাকে যা রাজা নির্ধারণ করবে সেই রাজা হবে, এরকম ক্ষমতা ছিল ধর্ম নিয়ে ইউরোপে। ঠিক আছে, যার কারণে সেই পোপ কে ছিল তখন? গ্রেগরি 13তম। ঠিক আছে, গ্রেগরি 13তম। তার নাম অনুসারে কি তৈরি হয়েছে? গ্রেগরি ক্যালেন্ডার। তার নাম অনুসারে কি ক্যালেন্ডার হয়েছে? গ্রেগরি ক্যালেন্ডার। ইনি বলছে এটা নতুন একটা ক্যালেন্ডার আনতে। ঠিক আছে, তাহলে তখন এই ডায়োনিসিস এক্সিগুস এই ক্যালেন্ডারটা আবিষ্কার করে। ভালো করে বোঝো, তাহলে তখনের দিনে পোপ ছিল কে? গ্রেগরি 13তম। সে বললো একটা ক্যালেন্ডার আবিষ্কার করতে। ঠিক আছে, তো সেই ক্যালেন্ডার নাম দিল কি? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এবং সেটা কি আবিষ্কার করলো? এই যে ডায়োনিসিস এক্সিগুস। কত বছর আগে আসতে হবে? 1500 বছর আছে। এই বিসি এবং এডি একদম ক্লিয়ার ব্যাপারটা। তাহলে ব্যাপারটা হলো এই ক্যালেন্ডার আবিষ্কারের আগে কি কোনো ক্যালেন্ডার ছিল না? ছিল। ঠিক আছে, এর আগে ইউরোপে একটা ক্যালেন্ডার ছিল, তাকে বলে জুবিলিয়ান ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার বলে? ঠিক আছে, জুলিয়ান ক্যালেন্ডার। জুলিয়ান ক্যালেন্ডার ছিল। কি ক্যালেন্ডার ছিল? জুলিয়ান ক্যালেন্ডার ছিল। তাহলে এই ক্যালেন্ডারটা প্রবলেম কি ছিল যে এটা কেন চেঞ্জ করা লাগলো? এই ক্যালেন্ডারটা চেঞ্জ করলো কারণ এই ক্যালেন্ডারে লিপ ইয়ার নিয়ে প্রবলেম হতো। কি নিয়ে প্রবলেম হতো? এই যে লিপ ইয়ার হয় না, যে এক বছরে মানে 4 বছর পরে একটা দিন বেশি হয়ে যায়, ওই যার কারণে ফেব্রুয়ারি মাস 28 দিনের জায়গায় 29 দিন করা হয়, সেটা তো আমরা জানি। বাট এই ক্যালেন্ডার অনুযায়ী ওই দিনটাকে মানে ঠিকঠাক হতো না, আগে পরে হয়ে যেত। ক্লিয়ার? ঠিকঠাক হিসাব মিলতো না এই ক্যালেন্ডার অনুযায়ী, জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, যার কারণে নতুন একটা ক্যালেন্ডার আবিষ্কার করলো, সেটাকে কি বলা হয়? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এই বর্তমানে আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার ফলো করি। কি ক্যালেন্ডার ফলো করি? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ওকে, তাহলে কে আবিষ্কার মানে কার কথা আবিষ্কার করেছে? পোপ গ্রেগরি। ঠিক আছে, পোপ মানে কি বুঝতে পারছি। এবং আবিষ্কার করছে কে? ডায়োনিসিস এক্সিগুস। কত বছর আগে? 1500 বছর আগে। কি সিস্টেম? বিসিএডি। এই পুরো বিষয়টা ক্লিয়ার? তো তার আগে কি ক্যালেন্ডার ছিল? জুলিয়ান ক্যালেন্ডার। জুলিয়ান ক্যালেন্ডার কি নিয়ে প্রবলেম ছিল? লিপ ইয়ার নিয়ে প্রবলেম ছিল, যার কারণে এটা আবিষ্কার হলো। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এবার দেখো তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম, এইটা তো ইউরোপের মানুষ তৈরি করেছে, তাই তো? আর ইউরোপের মানুষ কি ম্যাক্সিমাম খ্রিস্টান ধর্ম অনুযায়ী, ম্যাক্সিমাম তো খ্রিস্টানই, তাই তো? যার কারণে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে। তাহলে কি অন্য কোনো ক্যালেন্ডার নিয়ে? অবশ্যই আছে, ইসলামিক ক্যালেন্ডার আছে। কি ক্যালেন্ডার আছে? ইসলামিক ক্যালেন্ডার আছে। এটা ভালো করে বোঝো, ইসলামিক ক্যালেন্ডার কি। ঠিক আছে, ইসলামিক ক্যালেন্ডারে বলা হয় যে মুসলিম ধর্ম অনুযায়ী প্রফেট মোহাম্মদ যে ছিল, ঠিক আছে,
কে ছিল? প্রফেট মোহাম্মদ। ইনি কি করেছেন, মনে করো প্রফেট মোহাম্মদ, মানে সেটা দেখো এটা ভারতবর্ষ, তো এইদিকে এটা করা হয়েছে আরব কান্ট্রি। আরব কান্ট্রি মানে কি? মিডল ইস্ট কান্ট্রি, মধ্য এশিয়া যেটা বলা হয়, ঠিক আছে? মধ্য এশিয়া, মধ্য এশিয়ার মধ্যে কি করে? সৌদি আরব, ইরাক, ইরান, ঠিক আছে? এই যে এই মানে ওই যে কান্ট্রিগুলো, দুবাই, কাতার, এই সব কান্ট্রিগুলো পরে মধ্য এশিয়ার মধ্যে, ঠিক আছে? তো ওই দেশের মধ্যে দেখবা সৌদি আরব বলে একটা দেশ আছে। কি দেশ? সৌদি আরব বলে একটা দেশ আছে। সেই সৌদি আরব দেশে যে প্রফেট মোহাম্মদ, ঠিক আছে, ওদের মানে মুসলিম ধর্ম অনুযায়ী যে সবার উপরে, তো সে মক্কা থেকে মদিনা গিয়েছিল। কোথায় গিয়েছিল? মক্কা থেকে মদিনায় গিয়েছিল। তখন যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল, ওই বছরটা করা শূন্য ধরে। কি ধরা হয়? শূন্য ধরা হয়, ঠিক আছে? ওই বছরটা কি ধরা হয়? শূন্য ধরা হয়। এবার দেখো প্রফেট মোহাম্মদ, এইটা মোটামুটি আজ থেকে প্রায় 1500 বছরের আগের কথা, মানে 500 থেকে 600 সালের মধ্যে কাহিনী। কত কাহিনী? 500 থেকে 600 বছর সালের কাহিনী। তাহলে এই ওদের কি সালটা কি আমার এই সালের সাথে মিলবে? তাহলে কারণ ওরা তো প্রায় 600 বছর পিছিয়ে শূন্য ধরলো, তাই তো? তারপরে ওরা ওদের মতন শূন্য ধরলো, কারণ ইউরোপীয়রা শূন্য ধরছিল কখন? যখন যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করলো, ওই সালটাকে ওরা শূন্য ধরে নিয়েছিল। ক্লিয়ার? আর এরা শূন্য ধরবে মানে কখন? যখন এই প্রফেট মোহাম্মদ মক্কা থেকে মদিনা গিয়েছিল, ওই বছরটা করা কি ধরবে? শূন্য। ক্লিয়ার বিষয়টা? তা দেখো, গ্রেগরিয়ান ক্যালেন্ডার এন্ড ইসলামিক ক্যালেন্ডার, এর মধ্যে পার্থক্য কি জানা আছে? তাহলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বর্তমান কত সাল? 2024। কারণ এইটা দেখো, এটা 600 বছর ডিফারেন্স হবে না? তাহলে এই ক্যালেন্ডারের মধ্যে 600 বছর ডিফারেন্স আছে। কত বছর? মুসলিম ক্যালেন্ডার অনুযায়ী 600 বছর ডিফারেন্স আছে। ক্লিয়ার? কারণ মক্কা থেকে মদিনায় গিয়েছে 500 থেকে 600 সালের মধ্যে একটা, ঠিক আছে? আমার তারিখটা মনে নেই। তো 500 মক্কা থেকে মদিনায় যখন গিয়েছে, সেই সালটা করা কি ধরেছে? শূন্য। তাহলে তার আগে থেকে এবং তার পর থেকে ওরা ধরেছে, ঠিক আছে? তাহলে এই ডিফারেন্সটা কত বছর? 600 বছর। ক্লিয়ার? তাহলে বর্তমান গ্রেগরিয়ান ক্যালেন্ডারে কত বছর সাল? 2024 সাল। আর ইসলামিক ক্যালেন্ডারে বর্তমান হলো সাল 1445। কত সাল? মানে এবছর 1445 সাল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী। কি ব্যাপারটা? এই ইসলামিক ক্যালেন্ডারকে বলা হয় হিজরি ক্যালেন্ডার। কি বলা হয়? হিজরি ক্যালেন্ডার। ওকে, মানে হিজরি ক্যালেন্ডার ওদের নাম, যেমন গ্রেগরিয়ান ক্যালেন্ডার নাম দিয়েছে মুসলিম মানে খ্রিস্টান ধর্ম অনুযায়ী, তো সেইভাবে ওদের নাম দিয়েছে ইসলামিক ক্যালেন্ডার কি? হিজরি ক্যালেন্ডার। হিজরি ক্যালেন্ডার সাল কত বর্তমান? আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 2024। বুঝতে পারছি এরা কখন শূন্য ধরেছে? যখন প্রফেট মোহাম্মদ মক্কা থেকে মদিনা গিয়েছে, ওই বছরটাকে এরা শূন্য ধরেছে। আর সেইটা এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে যখন শূন্য, তার থেকে 600 বছর মানে পিছিয়ে ছিল, যার কোনো এখানে 600 বছরের ডিফারেন্স হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, তাহলে আমরা খ্রিস্টান ধর্ম ক্যালেন্ডার দেখলাম, এবার হিজরি ক্যালেন্ডার দেখলাম বা ইসলামিক ক্যালেন্ডার দেখলাম। তাহলে আমাদের হিন্দু ধর্মে কি কোনো ক্যালেন্ডার নেই? আমাদের হিন্দু ধর্ম ক্যালেন্ডার আছে, ঠিক আছে? আমাদের ভারতবর্ষে কিন্তু সেই ক্যালেন্ডার অ্যাকসেপ্ট এখনো অ্যাকসেপ্ট। এই হলো চায়না ক্যালেন্ডার আবিষ্কার করে। কি চায়না ক্যালেন্ডার কি কিসে নির্ভর করে? ঠিক আছে, দেখো চায়না ক্যালেন্ডার আবিষ্কার করে এবং চায়না ক্যালেন্ডারটাই মানে কিভাবে নির্ভর করে? অর্থাৎ সোলার সিস্টেমের সাথে, মানে লুনার অ্যান্ড সোলার সিস্টেম, এটার উপর নির্ভর করে, ঠিক আছে? মানে কিভাবে চাঁদ, সূর্য, পৃথিবী ঘোরে, সেটার উপর ওরা ক্যালেন্ডারটা নির্ভর করে, ঠিক আছে? এটা আমাদের নজর চলবে। জাস্ট এইটুকু ইনফরমেশন দিয়ে দিলাম। ক্লিয়ার? একটা ক্যালেন্ডার আছে, মানে ক্যালেন্ডার আছে বলা যায় না, ও একটা পাগলা আছে নর্থ কোরিয়ার, ঠিক আছে? একটা পাগলা আছে কিম জং, মানে নর্থ কোরিয়ার যে রাজা, তার নাম হলো কিম জং। ওকে, একটা পাগলা, ওখানে মনে কর ওর এক বর্তমান যে রাজা, ওর বাবা, তার মানে ওর দাদা আর কি, দাদু, ঠিক আছে? ওর যে দাদু, তার ধর্ম থেকে ক্যালেন্ডার চালু করেছে নতুন। মানে এখন ওই জায়গায় কত সাল? 146 সাল না কিছু কত সাল চলছে নর্থ কোরিয়ায়, ঠিক আছে? মানে ওখানে দুটোই অ্যাকসেপ্ট, মানে এই পৃথিবী চলছে এইটাও অ্যাকসেপ্ট করেছে, আবার ওইটাও মানে ওদের দেশে ওইটাও অ্যাকসেপ্ট আছে। ক্লিয়ার ব্যাপারটা? কিম জং ওদের ওদের এই ক্যালেন্ডার ওইটাই রয়েছে 146 সাল বর্তমান। বুঝতে পারছিস? কিম জং পাগলা রাজা বলা হয়। এই বন্ধু বুঝতে পারছি? দেখো এবার দেখো, হিন্দু ক্যালেন্ডার বা ভারত সরকার দ্বারা দুটি ক্যালেন্ডার মানে, ভারত সরকার কয়টি ক্যালেন্ডার মানে? দুটি ক্যালেন্ডার, অথবা মানে হিন্দু ক্যালেন্ডার যেটা বলি, ঠিক আছে? শাখা ক্যালেন্ডার, ঠিক আছে? শক, এটা শক, মানে ইংলিশ তো শাখা বুঝে দেখাচ্ছে, কিন্তু বাট মানে বাংলা স্পেলিং করলে কি হয়? শক ক্যালেন্ডার, ঠিক আছে? কি ক্যালেন্ডার? শক ক্যালেন্ডার। ভালো করে বুঝবো। এখন পর্যন্ত দেখবা কি বড় বড় কোনো নিউজ পেপারে বা ভারত সরকারের যে কোনো রকম কোনো কিছু বেরোয় খবর, সেখানে এই দুটোই অ্যাকসেপ্ট আছে, দুটো তারিখই থাকে, ঠিক আছে? এর দুটো তারিখে থাকে। তাহলে মানে তাহলে ভারত সরকার কয়টি ক্যালেন্ডার মানে? এইটাকে ন্যাশনাল ক্যালেন্ডার মানে। এইটা কি মানে? ইন্ডিয়ান ন্যাশনাল ক্যালেন্ডার। এইটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ক্যালেন্ডার।
এইটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল ক্যালেন্ডার, আর এইটা কি মানে অ্যাকসেপ্ট অল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ভারত সরকার কয়টি ক্যালেন্ডার মানে? দুটি। ভারতে দুটি ক্যালেন্ডার মানে, তাহলে ভারতের নিজস্ব ক্যালেন্ডার কোনটা? শাখা ক্যালেন্ডার। ওকে। আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার তো ওয়ার্ল্ড, বুঝতে পারছি, অল ওয়ার্ল্ড। তাহলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আর এই শাখা ক্যালেন্ডারের ডিফারেন্স হলো 78 বছর। হ্যাঁ, এই ক্যালেন্ডার দুটির মানে শাখা ক্যালেন্ডার এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মধ্যে ডিফারেন্স কত? 78 বছর। ঠিক আছে, তাহলে দেখো বর্তমান গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী কত বছর? 2000 কত সাল? 2024 সাল। তাহলে শাখা ক্যালেন্ডার এই 2024 সাল থেকে কম হবে, মানে শাখা ক্যালেন্ডার 78 বছর কম হবে ডিফারেন্স, বুঝতে পারছি। তাহলে বর্তমান শাখা ক্যালেন্ডার সাল অনুযায়ী 1945 সাল ভারতে। আর এইটি কিন্তু ন্যাশনাল ক্যালেন্ডার, ভারতের জাতীয় ক্যালেন্ডার। ঠিক আছে, তাহলে ভালো কোনো মানে ভালো তো কোনো না, মানে সরকারের যে এগুলো বেরোয় তাদের অফিসিয়ালি, সেখানে কিন্তু এইটা এই দেখো এখন এই তারিখই আছে 1945 উল্লেখ করা আছে। ক্লিয়ার? কারণ ভারত সরকার কি ক্যালেন্ডার মানে? সব ক্যালেন্ডার। আর সব ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে কত বছর পিছিয়ে? 78। তাহলে এবার গ্রেগরিয়ান ক্যালেন্ডার সারা বিশ্বে কেন চললো? বুঝতেই পারছো, ইউরোপ সব ব্রিটিশরা মানে বা ইংরেজরা সব দেশেই ছিল টুকটাক করে। তাহলে ওরা সব দেশে ছিল যখন, ওরা এই ক্যালেন্ডার ইউজ করছে আগে থেকে এসে, আর সেটাই অ্যাকসেপ্ট হয়ে গেছে। মানে মানুষ যখন উনি বিদেশে যায় তখন তো ওই তারিখ অনুযায়ী যেতে হবে, তাই না? ওদের ক্যালেন্ডার তারিখ অনুযায়ী যেতে হবে। এর কারণে এইটাই হলো সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট হয়ে গেছে পৃথিবীতে। ক্লিয়ার? তাহলে এইবার দেখো এত পর্যন্ত আমরা পুরো ক্যালেন্ডারটা বুঝলাম, এই ব্যাপারটা কি কি ক্যালেন্ডার আছে, কি কি চলছে পৃথিবীতে। এখন আমরা বুঝবো হলো যে বর্তমান কি হচ্ছে। তাহলে দেখো বর্তমানে একটা কমন ক্যালেন্ডার তৈরি করেছে, যে ইউরোপের ক্যালেন্ডারও দরকার নেই। ঠিক আছে, এই হিন্দু ক্যালেন্ডার, সব ক্যালেন্ডার আলাদা আলাদা ঝামেলা না, এর চেয়ে বাদ দিয়ে একটা কমন ক্যালেন্ডার তৈরি হোক। ঠিক আছে, কোনো দেখো ইউরোপের ক্যালেন্ডার তৈরি করছে কি ওদের ধর্ম অনুযায়ী, খ্রিস্টান ধর্ম অনুযায়ী। ঠিক আছে, ওদের গ্রেগরিয়ান ক্যালেন্ডার মানে ওদের পোপ অনুযায়ী তৈরি করলো, পোপের নাম অনুযায়ী। আর মুসলমান তৈরি করলো কি ওদের মানে মক্কা মদিনা ওইসব অনুযায়ী। হিন্দু ক্যালেন্ডার ওরকম ভাবে কিছু একটা তৈরি করেছে। ক্লিয়ার? তো এই এখন বলছে কি, তাহলে এই সবকিছু বাদ দিয়ে একটা কমন ক্যালেন্ডার হোক। কি ক্যালেন্ডার? কমন ক্যালেন্ডার, যেখানে ধর্মের ব্যাপারটা থাকবে না। কি থাকবে না? একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট ক্যালেন্ডার থাকবে। ঠিক আছে, তো দেখো এর জন্য এখন এই বিসিটাকে চেঞ্জ করে নাম হয়েছে কি? বিসি ই। এখন কিন্তু ম্যাক্সিমাম দেখবে এনসিইআরটি, আজকে গুগলে সার্চ করবে একটু পরে। ঠিক আছে, উইকিপিডিয়া যে কোনো একটা হিস্ট্রি বুকে দেখবা কি এই বিসি লেখা আছে, বিসির পরে কি লেখা? বিসি। এখন মানে ভারত সরকার ট্রান্সফার করে দিয়েছে এটা। ওকে, এবং এডির পরিবর্তে কি লিখবে জানো? সিই। বিসির ফুল ফর্ম কি ছিল? বিফোর ক্রাইস্ট। এডি মানে অ্যানো ডোমিনি। ঠিক আছে, দেখো তাহলে বিসি এর ফুল ফর্ম হলো ইরা, আর সি মানে কি? শুধু কমন ইরা। সি এর ফুল ফর্ম কি হবে? কমন ইরা। ওকে, তাহলে তোমাকে যদি বলা হয় আলেকজান্ডার কত সালে মারা গিয়েছে, ঠিক আছে, আলেকজান্ডার বা সেকেন্ডার কত সালে মারা গেছে, সেটা যদি 326 কত সাল, তাহলে যদি আমি সেটা বিসিও থাকতে পারে অথবা বিসিই, এই দুটোই মানে বুঝতে পারছি। এখন এইটাও থাকতে পারে, এইটাও থাকতে পারে, একই 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 ব্যাপার। এইটা মানে এখন এইটা করেছে। আর বিসিই মানে কি? কিছু 326 বিসি মানে কি? ওই যীশু খ্রিস্টাব্দের জন্মের কত বছর আগে, মানে ফলো করা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডারটাকে। জাস্ট নামটা মানে নামটা বিসির পরিবর্তে কি লেখা হয়েছে? বিসিই। আর এডির পরিবর্তে কি করা হবে? সি কমন। মানে কি ফলো করছে? গ্রেগরিয়ান ক্যালেন্ডারই কিন্তু ফলো করছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার মানে কি? যে ওইটাই বিসি আর এডি, তো যীশু খ্রিস্টাব্দের জন্মের থেকে ধরা হয়েছে, ওইটাকে শূন্য ধরা হয়েছে। ঠিক আছে, দেখো তাহলে 326 বিসিই এর মানে হলো যীশু খ্রিস্টাব্দের জন্মের বিফোর ক্রাইস্ট হবে না, মানে তাহলে কি হবে? বিফোর কমন এরা। সবার জন্য একটা সমান করে দিয়েছে, বিফোর কমন এরা। আর কমন এরা মানে কি হলো? সি। কমন এরা মানে হলো সি। তাহলে মনে করো 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছে, সিই এর মানে কি? 1947 সি মানে কি? ক্লিয়ার? একদম ডিফারেন্স বুঝতে পারছি। তাহলে কেন বিসি থেকে বিসি আসলো, কেন এডি থেকে সি আসলো? কারণ একটা কমন ব্যাপার আনতে যাচ্ছে। ঠিক আছে, যে ওই ওদের ক্যালেন্ডার অনুযায়ী করবো না, বা কোনো যেখানে ধর্মীয় ব্যাপারটা থাকবে না, সবার জন্য একটা সমান ব্যাপার থাকুক। ক্লিয়ার? যার কারণে ফলো করছে আলটিমেট গ্রেগরিয়ান ক্যালেন্ডারই। জাস্ট নামটা চেঞ্জ করছে, বিসির জায়গায় কি আর এডির জায়গায়। ক্লিয়ার ব্যাপারটা একদম টোটাল? তা দেখো ধারণাগুলো